প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ আয়োজনে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি জর্দা পোলাও। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। ঈদে আমরা অনেকেই অনেক রকমের ডেজার্ট তৈরি করি, বেশি মিষ্টি জাতীয় ডেজার্টটি তৈরি করে থাকি। এই কারণে আমি আজকে আপনাদের মাঝে জর্দা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাই খুব সহজেই তৈরি করতে পারবেন, ডাইনিং টেবিলে সৌন্দর্য বাড়িয়ে দেবে এবং সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে চালটাকে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে এবার আমি চালটাকে ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি পানি ঝরাতে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি চালটাকে সিদ্ধ করতে। এই কারণে আমি প্যানে অনেকটাই পানি দিয়েছি, আর পানিটা একটু বেশিই দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি জর্দার রং, যেটা আমি 2 চামচ পানি দিয়ে গুলে রেখেছিলাম, হাফ চা চামচ জর্দার রং। এই পর্যায়ে পানিটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি চালগুলো, যে চালগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম, সেই চালগুলো দিয়ে দিলাম। এবার আমি চালটাকে সিদ্ধ করে নেব 60%-এর মতো, পুরোটা সিদ্ধ করা যাবে না। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের চালটা একদম কিভাবে সিদ্ধ করবেন। দেখুন চালটা মাঝখানে দানা দানা রয়ে গেছে। এই পর্যায়ে আমি চালটাকে পানি ঝরাতে রেখে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ অরেঞ্জের জুস, আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। আপনারা যদি অরেঞ্জের জুস না দিতে চান তাহলে 1 কাপ পানি দিবেন। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, আরও দিয়ে দিলাম 4-5টা সাদা এলাচ, আরও দিয়ে দিচ্ছি লবঙ্গ 4-5টার মতো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু অরেঞ্জ টুকরো করা, আরও দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। এবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম বিয়েবাড়ির জর্দার টেস্টটা পাবেন। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে এবার আমি জালটাকে ধরিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমার জালটা ধরানো ছিল না, দেখতেই পাচ্ছেন। এরকম বলক আসার পরে আমি এখানে যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দিব। অবশ্যই 60% সেদ্ধ করতে হবে, আর 30% হচ্ছে এখন মানে চিনির মধ্যে দিয়ে সিদ্ধ করতে হবে। এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও 10 মিনিট দমে রেখে দিতে হবে, তাহলে চালটা একদম সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। এরপর যা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একদম চালটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে একটু স্টিকি মনে হলেও কিন্তু পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে একদমই ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, দেখতে খুবই লোভনীয় লাগছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিছু কিশমিশ। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে অবশ্যই টেস্টটা ভালো আসে। এ পর্যায়ে দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি, আর সবশেষে এখানে দিয়ে দিতে হবে ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঘিয়ের ফ্লেভারটা একদম মানে অনেকটাই লোভনীয় করে তোলে জর্দাকে।
অবশ্যই ঘিটা লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি ডেকোরেশনের জন্য একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি আর উপর দিয়ে বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম নিয়েছি। আরও দিয়ে দিব এখানে বেবি সুইট, যেটা না দিলেই নয়, যেটা দিলে জর্দার দেখতে এবং খেতে অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই আপনারা বেবি সুইট দেওয়ার চেষ্টা করবেন। আর মুরব্বাও দিতে হয়, কিন্তু এখানে আমার কাছে ছিল না, এই কারণে আমি মুরব্বাটা দিতে পারি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।